ছোট বন্ধুরা, ছুটি প্রেজেন্টসে আমাদের আজকের গল্প জাদুবিদ্যা। গল্পটি আমরা নিয়েছি হাসির গল্প নামক গল্প সংকলন থেকে। অনন্য সাধারণ লেখিকা লীলা মজুমদার। সকলের ভালো লাগাই মানুষটি প্রায় 100 বছর আমাদের মধ্যে থেকে নিজেকে জড়িয়ে রেখেছিলেন বহুবিধ কর্মকাণ্ডে। তিনি দার্জিলিং, শান্তিনিকেতন ও কলকাতায় শিক্ষকতা করেছেন। আকাশবাণীতে শিশু ও নারী বিভাগের প্রযোজক ছিলেন। সন্দেশ পত্রিকার সম্পাদনার কাজও করেন দীর্ঘদিন। ছোট বন্ধুরা, ছুটি প্রেজেন্টসে আমাদের আজকের গল্প জাদুবিদ্যা। বেশি দূরের পথ নয়, স্রেফ হাওড়া থেকে বোলপুর স্টেশন। হামেশাই লোক যাতায়াত করছে এ পথে। নসুর মতো ঢের ঢের ছেলেও একাই আসে যায়। নসু এমন কিছু ছোটও নয়, 12 বছরকে খুব ছোট বলা যায় না। নসু নিজেও বহুবার একা একা এসেছে গেছে। আগে হাওড়ায় হয়তো কেউ তুলে দিত, বোলপুরে কেউ নামিয়ে নিত। কতবার তো নিজেই টিকিট কেটে গাড়ি চেপেছিল, নিজেই নেমেছিল। সঙ্গে রিক্সা ভাড়া থাকলেও 2বার মামাবাড়ি অবধি হেঁটেই গিয়েছিল। পরে টাকাটা দিয়ে বলাইয়ের সঙ্গে সিনেমা দেখেছিল। কোঅপ থেকে কিছু কিনে দুজনে ভাগাভাগি করেছিল। মামার বাড়ি সকলেই সে কথা জানে, কেউ কিছু মনেও করে না। কিন্তু সেসব দিনের বেলার ব্যাপার, যখন চারিদিকে আলো থাকে। হাওড়া থেকে বড় জোর 1:30টার গাড়িতে গিয়ে সেখানে 5:30টায় নেমেছে, তার বেশি নয়। শীতকালে 5:30টায় সন্ধে হলেও তাকে কিছু অন্ধকার রাত বলা যায় না। কিন্তু আজকের ব্যাপার অন্য রকমের। কলকাতায় সবাই বলল, দিনের গাড়িতে যেও না, ঘেরাও হবে, 7 ঘন্টা বেঘরে কাটবে, পৌঁছতেও পারবে না, বাসে জায়গা পাওয়া যায় না, 10 মাইল হেঁটে সেই বাড়ি ফিরতে হবে, তাও সুটকেসটি রেখে। ওটি নিয়ে অত হাঁটা নসু মিত্রের কম্য নয়। বড় মাসি তখন বলল, তোর কোনো ভয় নেই, 4টের পর যে এক্সপ্রেসটা ছাড়ে সেটা চেপে বর্ধমানে নেমে যাবি। কয়েক মিনিট বাদেই একটা প্যাসেঞ্জার পাবি, কতই বা দেরি হবে, 8টা 8:30টার মধ্যে ঠিক পৌঁছে যাবি। অত ভয় কিসের, তুই কি মেয়ে মানুষ নাকি? যেন যাওয়া না যাওয়া নসুর হাতেই। কিন্তু মাও বললেন, সেই ভালো, বরং সঙ্গে 1 বোতল জল আর কিছু পরোটা, মাংসের বড়া দিয়ে দেবো। নেহাত যদি ঘেরাবি হয় তবু না খেয়ে মরবে না। শুনে বড় মাসি কি হাসি। আরে দূর দূর, তুইও যেমন, ঘেরাও হয় দিনের আলোয়, সন্ধ্যার অন্ধকার কেউ আবার লাইনে বসে থাকে নাকি? সাপ খোপ, কাঁকড়া বিছে, কোলা ব্যাঙ, ডাঁশ, বেজি, ধেড়ে ইঁদুর, আর রাতে সাপের চোখ জলজল করে, তারা কেউ নেই নাকি? 4:30তে না ছাড়ুক, 6টাতে নিশ্চয়ই ছাড়বে। তারপর কিছুটা মেকআপও করবে। ওসব গাড়ি গাঁই গাঁই করে যায়, ওতেই যাক। শেষ অবধি তাই হলো। বলা বাহুল্য, 4:30 দূরে থাক, 6টাতেও ট্রেন ছাড়েনি। পাকুদা নসুকে তুলে দিতে এসেছিল। পাকুদা ওদের রান্না করে। সেদিন তাকে ছুটি দেওয়া হয়েছিল। সে ব্যাপার দেখে বললে, কাজ নেই নসু, বাড়ি ফিরে চলো। কোথায় যাবে রাত বিরেতে, এই গতিক ভালো বুঝছি না। নসু চোটে কাঁই, কিছুতেই ফিরবো না, যত রাত হোক না কেন, ওই গাড়িতেই যাব, বড় মাসি বলেছে। তাছাড়া বলাইরা কাল নানুরে চড়িভাতি করতে যাবে, খিচুড়ি আর মুরগি হবে। তোমার ভয় করে তুমি বাড়ি চলে যেতে পারো। ট্রেন ছাড়া পর্যন্ত পাকুদা স্টেশনেই রইল। নসু ওকে খুশি করার জন্য বয়েমের কেক, পান আর কটকটে সবুজ রঙের গরম শরবত খাওয়ালো। 6:30টায় সত্যি সত্যি গাড়ি ছাড়ল। পাকুদাও অমনি বাড়ি চলে গেল, একবার ফিরেও তাকালো না। এ গাড়িতে বেশ ভিড়, সারাদিনের আটকে থাকা লোকেদের ভিড়। তাছাড়া যারা আটকাচ্ছিল তাদেরও কেউ কেউ এটাতে চেপে বাড়ি চলল। বাঙ্কের ওপর মালের গাদা। নসুর সঙ্গে শুধু একটা সুটকেস আর টিফিন বাক্স আর জলের বোতল, সেটা স্ট্র্যাপ দিয়ে ওর কাঁধের সঙ্গে ঝোলানো। টিফিন বাক্স তার সঙ্গে লটকানো। সুটকেসে নসুর কিছু কাপড় চোপড়, অঙ্কের খাতা, বই বলায়েরই আছে, আর বাদবাকি জায়গা মায়ের দেওয়া মামার বাড়ির সকলের জন্য পুজোর উপহারই ভরে গেছে।
বলাইয়ের পুজোবার্ষিকীটাও বেশ পড়া যাবে, খুব ভারী নয়, নসু নিজেই ওটা বইতে পারবে। মামার বাড়িটা স্টেশন থেকে এমন কিছু খুব বেশি দূরেও নয়, বড়জোর মাইল দেড়েক, না হয় মাথায় কি কাঁধে চাপিয়ে নেবে, কেই বা দেখছে, আর দেখলেই বা কি। আধা অন্ধকারে বাইরেটাকে অদ্ভুত দেখাচ্ছিল। এক এক জায়গায় মনে হচ্ছিল রেলের লাইনটা খুব উঁচুতে, আর দুপাশের জমি ঢালু হতে হতে দূরের গাছের কালো লাইনের ওপর নেমে নেমে হয়তো শেষ পর্যন্ত সমুদ্রের ধারে গিয়ে পৌঁছেছে। এত ঢালু জায়গায় বাড়িঘরগুলো কী করে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে সেটা নসু ভেবে পেল না। অন্যদিন তো কই এরকম মনে হয়নি। গাড়ির ভেতরে চোখ ফিরিয়ে নসু চমকে উঠল। উল্টো দিকের বাঙ্কের ওপরে নসুর সুটকেসের ঠিক পাশেই অবিকল এক রকম দেখতে আর একটা সুটকেস। তফাৎ শুধু এই যে নসুরটার হাতলের নিচে সাদা রং দিয়ে লেখা এন মিটার, আর অন্যটাতে কালো রং দিয়ে কি লেখা এত দূর থেকে পড়া যাচ্ছে না। বর্ধমানে নেমে যত মুশকিল, ততক্ষণে বেশ রাত হয়েছে। এই প্ল্যাটফর্মটা ভোঁ ভোঁ। শোনা গেল ওই প্যাসেঞ্জারটা 3 ঘন্টা লেট, কোথায় নাকি ঘেরাও হয়ে পড়েছিল। লুপ লাইনে এর মধ্যে আর কোনো গাড়ি নেই। শুনে তো নসুর মাথায় বজ্রপাত। তার মানে মামার বাড়ি পৌঁছতে রাত 12টা। মামিমা ওর আশা ছেড়ে দিয়ে ভালো ভালো খাবারগুলো রাতু সাতুদের বিলিয়ে দেবেন। এদিকে নসুর পেটের এদিক ওদিক জুড়ে গেছে। এই পরোটা মাংসের বড়া তো হাওড়া ছাড়তেই সাবার। বসে থেকে থেকে যে খিদেটা পেয়েছিল। প্যাসেঞ্জারটার জন্য খুব বেশি লোক বসে ছিল না। এ বেঞ্চিতে নসু আর অন্য 2 জন লোক, ওদিকের বেঞ্চিতেও 3-4 জন। আর নসু চমকে দেখল সেই চেনা সুটকেসটা। তার পাশে একটা বড় কালো বাক্স, তার গায়ে সাদা অক্ষরে লেখা এস কোরাই, ম্যাজিশিয়ান, লাইসেন্স প্রাপ্ত। নসুর গাটা শিরশির করে উঠল। ঠিক সেই সময় একজন সাদা পোশাক পরা লোক এসে বলল, এক্ষুনি লুপ লাইনের একটা মালগাড়ি ছাড়বে, কিন্তু বোলপুরের আগে কোথাও থামবে না। যদি কেউ ও গাড়িতে যেতে চান, গার্ডের ভ্যানে প্রচুর জায়গা পাবেন। চলুন, আমিও যাচ্ছি। আর কথা নয়, নসু তার সুটকেসটি কাঁধে তুলে সেই লোকটির সঙ্গে পাঁই পাঁই ছুটল। মালগাড়িটা যাওয়ার জন্য একেবারে তৈরি ছিল। নসু উঠে একটা কোণ বেছে বসতে না বসতেই অন্যরাও এসে পড়ল। এস কোরাইয়ের কালো বাক্স উঠল, নসুর মতো সুটকেসটাও উঠল। তাতে কালো অক্ষরে লেখা এস কোরাই, ম্যাজিশিয়ান, এবং সুটকেসটা আবার রাখা হলো নসুরটার পাশেই, নিচু তাকের ওপরে। দুটোরই নামের দিকটা কামরার দেওয়ালের দিকে ফেরানো। একেবারে একরকম দেখতে লাগছে। নসুর ডান দিকে তাকটা হাত 3 দূরে। এস কোরাই, ম্যাজিশিয়ান, লাইসেন্স প্রাপ্ত, তাকে দেখেই চিনতে পারল নসু। খুব রোগা, খুব লম্বা, মাথা ভরা সাদা কালো কোঁকড়া চুল, কোটরে ঢোকা পাটকিলে রঙের চোখ, তার ওপর দিয়ে পাকা জোড়া ভুরু বারান্দার মতো ঝুলে রয়েছে। লম্বা লম্বা সরু সরু আঙুল, কালো রঙের ঢিলে হাতা ঝোলা কোট, আঁটো পেন্টেলুন। পাশেই দেওয়াল ঘেঁষে ওর নাম লেখা কালো বাক্সটা যদি নাও থাকতো, তবু কাউকে বলে দিতে হতো না লোকটা জাদুকর। একটু বাদেই বাক্সের ওপর অন্য যাত্রীদেরও চোখ পড়ল। সাদা পোশাক পরা সে লোকটাই বোধহয় গার্ড। সে হেসে জিজ্ঞেস করল, সে কি আপনি জাদুকর নাকি? কোথায় যাবেন? জাদুকর বলল, রামপুরহাটে কাল একটা ফাংশন আছে। আমার লোক দুটো গতকাল চলে গেছে লট বহন নিয়ে, তাই বেশি দামি জিনিসগুলো নিয়ে আমি আর চলেছি। যাত্রীরা বলল, আজকালকার দিনে এভাবে সোনার উপর? আরে না না, সোনার উপর নিয়ে কেন? যেসব জিনিস পয়সা ফেললেই কেনা যায় তাকে আমরা দামি জিনিস বলি না। আমার জিনিসপত্র টাকা দিয়ে কেনা যায় না মশাই, নিজের হাতে তৈরি, রাত জেগে শেখানো পড়ানো। আরও অনেক কথা জিজ্ঞেস করলো তারা।
সবটা ভালো করে শোনা গেল না, মালগাড়ির যা ঘোড়াং ঘোড়াং আওয়াজ। শেষে জাদুকর বলল, স্কুলে কলেজে বেশি দূর লেখাপড়া শিখিনি, বুঝলেন। সত্যি কথা বলতে কি, এই কলেজে চৌকাঠ মারাইনি। বাড়ির লোকেরা বলতো আমি বয়ে গেছি, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। এখনও বেশি তারা সেসব কথা ভুলে গেছে। এই দিব্যি সুন্দর আমার খরচায় খাচ্ছে পড়ছে, তাতে অবশ্যই আমার কোনো আপত্তি নেই। এই যথেষ্ট যত্ন আত্মীয় করে আমার। কখনো কখনো যখন দেশে যাই, এই দিকেই আমার বাড়ি। আসবে কাল সব ভিড় করে জাদুর খেলা দেখতে। এমএ পাশ করেও যা আমার দাদা করতে পারেননি, এই বাক্স দুটির ভিতরকার এক মুঠো রহস্য দিয়ে আমি তা শতগুণ করেছি। আর কিছু জিজ্ঞেস করবেন না মশাই, শুধু এইটুকু জেনে রাখুন, হিমালয়ের চূড়োর কাছে বরফের গুহায় আমার গুণিন থাকেন। এসব বিদ্যা তার কাছেই পাওয়া, এর কাছে স্কুল কলেজে শিক্ষা লাগে না। এই বলে জাদুকর টান হয়ে বেঞ্চের উপর শুয়ে পড়ে। অমনি নাক ডাকতে লাগলো। অন্যরাও ওর গায়ে ঢলে পড়ে চোখ বুঝল। নসুরও একটু একটু ঘুম পাচ্ছিল, একটু ভয়ও হচ্ছিল, ঘুমিয়ে পড়লে যদি শেষটায় বোলপুর ছাড়িয়ে যায়। ঠিক সেই সময় এস কুরাইয়ের সুটকেসের ওপর চোখ পড়ল। এক মাপ, এক রং, এক রকম, নরম চামড়ার ঢাকনি, নামটাম দেখা যাচ্ছে না, দুটোতে কোনো তফাৎ নেই। শুধু নসুরটা যেমন চুপচাপ তাকের ওপর পড়ে আছে, এস কড়াইয়েরটাও ঠিক তেমন নেই। ঠিক মনে হচ্ছে ওটার ভিতরে শুম্ভ নিশুম্ভ লড়াই হচ্ছে, ফুলছে, ঢলছে, গড়াচ্ছে, খোঁচা মতো কিছু উঁচু হচ্ছে। মাঝে মাঝে ঢাকনির ফাঁক দিয়ে ফুঁস করে একটু লালচে ধোঁয়া বেরোচ্ছে। একবার একটা মণিমাণিক্য বসানো সোনার হারের খানিকটা বাইরে বেরিয়ে ঝুলতে লাগলো। অমনি টিকটিকির হাতের মতো শুটকো সাদা ছোট একটা নোকওয়ালা হাত বেরিয়ে সেটা খামচে ধরে ভেতরে টেনে নিল। তবে না, জাদুকর বলেছিল ওতে সোনার উপর নেই, তবে নকল গয়না হতে পারে। খুদে হাতটা আবার বেরিয়ে শূন্যে আছড়াতে লাগলো। নসুর বুক ঠিপ ঠিপ, দম বন্ধ হওয়ার জোগাড়। হাতটা আবার শুট করে ঢুকে গেল। যদি কোনো রকমে ওই সুটকেসটাকে হাতানো যেত, তাহলে আর বছরের পর বছর পরীক্ষা দিয়ে দিয়ে হদ্দ হতে হতো না। মেজদাদুর বইয়ের আলমারি থেকে জাদুকরের ডায়েরি, ইহার 3 ভাগ সত্য ঘটনা খানিক বের করে নিয়ে এই সুটকেসের রহস্যের সাহায্যে নসু দেখতে দেখতে বিশ্ববিখ্যাত হয়ে উঠতে পারত। বাড়ির লোকেদের খাওয়াতে পড়াতে পারত, তারাও যত্ন আত্তি করত। একটু ঢুল এসে থাকবে, মালগাড়িটা হঠাৎ থামলো আর গার্ড অমনি দরজা খুলে নিশান হাতে নেমে পড়ল। দরজাটা খোলাই রইল, বাতাসে একটু দুলতে লাগলো। বাইরে ঘুটঘুটে অন্ধকার, গাড়িতেও মিটমিটে আলো। গাড়ি থামতেই সবাই একটু নড়েচড়ে উঠে আবার তক্ষুনি ঘুমিয়ে পড়ল। সুটকেস তুলে নিয়ে নসুও টুক করে নেমে পড়ল। ভুল সুটকেস নেওয়াটা কিছুই আশ্চর্য নয়। বাইরে থেকে অবিকল এক নাম লেখা দিকটা দেখা যাচ্ছে না। জাদুকর যদি 2-1 বার মুখ তুলে দেখেও, তাহলেও সে বুঝতে পারবে না যে নসু ভুলে তার সুটকেসটা নিয়ে নেমে গেছে। গেট খোলা, মালগাড়ির জন্য আর কিছু চেকার দাঁড়িয়ে থাকে না। স্টেশন ঘরের কাছে কয়েকটা আলো জ্বলছে। হন হন করে নসু সে জায়গাটা পার হয়ে গেল। অদ্ভুত হালকা সুটকেসটা, মনে হচ্ছিল যেন খালি। এর জন্য আর রিক্সা লাগে না। তাছাড়া এত রাতেও এদিকটাতে যথেষ্ট লোক দেখা যাচ্ছিল। সুটকেসের ওপর যত কম নজর পড়ে ততই ভালো। কোনো দিকে না তাকিয়ে নসু একরকম ছুটে এগিয়ে চলল। মনে হচ্ছিল মালগাড়িটা ছাড়বার আগে যতটা এগোনো যায় ততই ভালো। অনেক রাত। সরু রাস্তাটার দুদিকের দোকানপাটের বেশিরভাগ বন্ধ। তবু যে লোক চলাচল নেই এমন নয়। লম্বা লম্বা পা ফেলে নসু সেই ছোট পুলটা পেরোলো, যার ওপারে গেলে সব কিছুই অন্যরকম লাগে। বুক ভরে একটা নিঃশ্বাস নিল নসু। একটু আগে হয়তো 1 পশলা বৃষ্টি হয়ে গেছে। তার গন্ধের সঙ্গে কি একটা ফুলের গন্ধ নাকে এলো। একবার সুটকেসটার দিকে তাকালো। পুলটা পার হওয়ার সঙ্গে সঙ্গে সুটকেসটাকে বেশ ভারী মনে হচ্ছিল। সিনেমা হাউস, সেই অদ্ভুত কাঁঠাল গাছটা, গোরস্থান, বিজলি আপিস সব ছুটে পার হলো নসু। ততক্ষণে
সুটকেসটাকে এমনি ভারী লাগছিল যে মনে হচ্ছিল বুঝি বগল থেকে হাতটা ছিঁড়ে পড়ে যাবে। তখন সেটাকে কাঁধের ওপর তুলতে হলো। অমনি কানের কাছে কত রকম উচ্চারণ না করা শব্দ হতে লাগলো। কারা যেন মুখ বন্ধ করে চিৎকার এঁটে রাখছে, কারা যেন রাগ চাপছে, কারা যেন প্রাণপণে সুটকেসের ডালা ঠেলছে, ভেতরে যেন ভীষণ ঠেসাঠেসি ধাক্কাধাক্কি। নসুর হাত পা অবশ হয়ে আসছিল। ধোঁয়ার মতো কি একটা চোখ মুখে গালে এসে লাগলো। হাত দিয়ে সেটা মুছতে গিয়ে মনে হলো যেন পাতলা মাকড়সার জাল। আঙুল দিয়ে সেটাকে সুটকেসের ঢাকনির তলায় ঠুসে দেওয়ার চেষ্টা করতেই হাতে কি যেন ফুটলো কিংবা কামড়ালো। উফ বলে দুম করে সুটকেসটাকে বটগাছের পাশে রাস্তার উপর ফেলে ঊর্ধ্বশ্বাসে ছুটল নসু। মনে হলো পিছন থেকে কে ডাকছে, ও নসু, ও নসু, নসু। আর সে কি দাঁড়ায়! বাবা, ভাগ্যিস ডান হাতের মোড়টার কাছেই মামার বাড়িটা দেখা গেল। আলো জ্বলছিল, লোকজন ঘোরাঘুরি করছিল। বাঁচা গেল। হুড়মুড় করে বাইরের সিঁড়ির 2-3টে ধাপ উঠে নসু একেবারে মামার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। মামা ওর পিঠে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি হলো রে, ও তো ঘামছিস কেন? হেঁটে এলি না কেন? জিনিসপত্র কি করলি? সঙ্গে সঙ্গে রাস্তা থেকে মন্টুদার গলা শোনা গেল, এই যে আমার কাছে সুটকেস। হ্যাঁ নসু, এত দূরেই যদি টেনে নিয়ে এলি তো প্রায় দোরগোড়া এসে ওটাকে পথে ফেলে এমন পড়িমড়ি করে ছুটে এলি কেন বলতো? আমি তো পিছনেই ছিলাম, রিক্সা নিয়ে তোকে খুঁজতে খুঁজতে আসছিলাম। ভাগ্যিস মামিমা এসে গেলেন, তাই কিছু বলতে হলো না। এসেই মন্টুদাকে এক তাড়া, ঢের হয়েছে, এখন আর ওকে জ্বালাসনি। এতক্ষণ খাওয়া দাওয়া নেই, বেচারি নিশ্চয়ই ভোটকানি লেগে গেছে। আয় বাবা, লুচি মাংস ঠান্ডা করার মানেই হয় না। স্নানের ঘরে বালতি করে গরম জল দিয়ে গেল রাতু। নসু মুখে হাতে পায়ে জল ঢালতে লাগলো। মামা ডেকে বললেন, আয় রে নসু, তোর জন্য আমরা সবাই বসে আছি। রেডিওতে ট্রেন বিভ্রাটের কথা শুনে মন্টু খবর নিতে স্টেশনে যদি বা গেল, তা তো দেখাই পেল না। যা অলবড্ডে। ঘরে এসে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে নসু দেখতে পেল মন্টুদা সুটকেসটাকে এ ঘরের টেবিলে এনে রেখেছে। অবাক হয়ে নসু দেখল হাতলের নিচে সাদা রং দিয়ে নাম লেখা এন মিটার। তবে কি মন্টুদা ব্যস্ত হয়ে বলল, ও কি রে, ওরকম করছিস কেন? মাথা ঘুরছে বুঝি? রিক্সা না নিয়ে অতটা ছুটলি কেন বল দেখিনি? কিন্তু নসুর ঘাট থেকে যেন একটা বোঝা নেমে গেল। মাথাটাকে একটা ঝাঁকি দিয়ে এক গাল হেসে সে বললে, কি মজা না মন্টুদা, লুচি মাংস হয়েছে। ওরে বলাই, কাল নানুরে যাওয়া হচ্ছে তো? ছোট বন্ধুরা, এতক্ষণ তোমরা শুনছিলে লীলা মজুমদার রচিত জাদুবিদ্যা। সঙ্গে থাকো ছুটি প্রেজেন্টসের, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বন্ধুরা, তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা, আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।